দাঁড়ানি করেছে, তবে তুমি তোমার বাড়িতে একদিন উপস্থিত ছিলে না, আর আমি সেই দিন তোমার বাড়িতে উপস্থিত ছিলাম। থাকা সত্ত্বে একটা অন্ধ সাহাবী, যে কিনা দু চোখে দেখতে পায় না, তোমার বাড়িতে এসে সেই অন্ধ সাহাবীকে বলছে, সেই সাহাবী তোমার বাড়িতে এসে যখন দরজায় ঠকঠকানি দিল, মা ফাতেমা দরজাটা খুলে দিয়ে আঁচলের পিছনে গিয়ে একটা রুমালের পিছনে গিয়ে মুখটা লুকালো। কিন্তু সেই সাহাবী তো দু চোখে দেখতে পায় না, তাকে দেখে কেন পর্দা করলো? তো কবি অতি সুন্দর কোথায় ছন্দের মাধ্যমে লিখতে দেখেন, মোর নবীর কলিজার নয়নের তারা, ফাতেমা তু জোহরা, করেছে পর্দা মেনেছে কথা, তাই তো এত মর্যাদা, তাই তো এত মর্যাদা। মোরে নবীর কলিজার নয়নের তারা, মোরে নবীর কলিজার নয়নের তারা, ফাতেমা তু জোহরা, করেছে পর্দা মেনেছে কথা, তাই তো এত মর্যাদা, তাই তো এত মর্তবা। মোর নবীর কলিজার নয়নের তারা, ফাতেমা তু জোহরা, করেছে পর্দা মেনেছে কথা, তাই তো এত মর্যাদা, তাই তো এত মর্যাদা। সেই অন্ধ সাহাবী মা ফাতেমার বাড়িতে এসে কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখেন, একে অন্ধ সাহাবী ফাতেমার বাড়ি, একে অন্ধ সাহাবী ফাতেমার বাড়ি, এসে বলে মা ফাতেমা, পেলে তোমার আদেশ করিব প্রবেশ, আদেশ আমাকে দাও না, আদেশ আমাকে দাও না। তাকে আদেশ দিয়ে পর্দার পিছে, তাকে আদেশ দিয়ে পর্দার পিছনে লুকিয়ে গেল, মুখটা লুকিয়ে নিল, বলছে তাকে আদেশ দিয়ে পর্দার পিছে গেলেন ফাতেমা চলিয়া, বলি মা বন্ধ সে সাহাবী অন্ধ, তবু করেছিলেন পর্দা, তবু করেছিলেন পর্দা, তবু করেছিলেন পর্দা। মোর নবীর কলিজার নয়নের তারা, ফাতেমা তু জোহরা, করেছে পর্দা মেনেছে কথা, তাই তো এত মর্যাদা, তাই তো এত মর্যাদা। এই দৃশ্য দেখে আমার আপনি দৌজানের বাদশা হতবাক হয়ে গেলেন। সেই সাহাবী যখন বাড়ি থেকে চলে গেলেন, তখন ফাতেমাকে জিজ্ঞেস করছে, ফাতেমা, সেই সাহাবী তো দু চোখে দেখতে পেত না, সে তোমার দরজার সামনে এসে তোমার বাড়ির ভিতরে যখন প্রবেশ করলো, তুমি তাকে দেখে কেন দরজা, তখন তুমি তাকে দেখে কেন পর্দার আড়ালে মুখটা লুকালে? ও ফাতেমা, সে দেখতে পেত না। তখন আমার আপনি দৌজানের বাদশাকে ফাতেমা বলছে, কি বলছি জানে? ওগো আব্বাস না, সেই সাহাবী আমার দরজার সামনে এসে দরজায় ঠকঠকানি দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, কিন্তু ওগো আব্বাস জান, সে আমার সামনে আসলে আমি তাকে দেখতে পাবো না, এটা ঠিক আছে, কিন্তু ওগো আব্বাস জান, তুমি কি এটা জানো না, সেই সাহাবীর সামনে যখন আমি যাব, যখন আমি তাকে দেখব, তখন পর্দা ঠিক থাকবে তো? ওগো আব্বাস জান, তখন কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন, এ দৃশ্য দেখে ফাতেমাকে দৃশ্য দেখে ফাতেমাকে দয়াল নবীজি কহিলেন, এ সাহাবী
পর্দার পিছে কেন গেলে মা আমায় বলো, কেন গেলে মা আমায় বলো। এ দৃশ্য দেখে ফাতেমাকে দয়ার নবীজি কইল, এ সাহাবীকে দেখে পর্দার পিছে কেন গেলে মা আমায় বলো, কেন গেলে মা আমায় বলো। ফাতেমা কি বলছে? ফাতেমা বলে দয়ার নবীকে, ফাতেমা বলে দয়ার নবীকে, কারণ শোনো মোর ওগো আবা, আমি তো তাকে দেখতে পাবো তাই বলছে। ফাতেমা বলে দয়ার নবীকে, কারণ শোনো মোর ওগো আবা, আমি তো তাকে দেখিতে পারি, সে আমাকে পায় না দেখা, তাতে কি তুমি বলো না। এখন বর্তমান সমাজে মা ফাতেমা জান্নাতের রানী কেন হয়েছে বুঝতে পারছেন? এখন বর্তমান সমাজে অনেক মেয়েরা আছে দেখবেন মাথায় কাপড় ঠিক মতো দেয় না, পর্দা কি তারা জানে না, তারা চায়ের দোকানে আড্ডা মারে, ছেলেদের মতো গল্প করে, চায়ের দোকানে তাদের মাথায় কাপড় নেই, গালে পানের পিচ্ছি বুচ্ছি আর পিচ করে ফেলছে, কোনো লজ্জা শরম নেই, এমন ভাবে চলাফেরা করছে যেন মনে হয় শয়তানের খেলা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের রানী তারাকে কতটা সম্মান দিয়েছে, কেন দিয়েছে? এই জন্য দিয়েছে। আর বর্তমান সমাজের নারীরা কেমন ভাবে চলাচল করছে? জান্নাতের রানী কারা হবে? মা ফাতেমা হবে না আমাদের মতো মেয়েরা হবে? ওই জন্য মা ফাতেমার মতো চলাফেরা করার চেষ্টা করব। আর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আমাদের জন্য কি লিখেছে দেখেন। পর্দার হুকুম বলে মা বোন, পর্দার হুকুম বলে মা বোন, অমান্য করে চলো না, হাসর দিনে পর্দা বিনে নাজাত তুমি পাবে না, নাজাত তুমি পাবে না। পর্দার হুকুম বলে মা বোন, অমান্য করে চলো না, হাসর দিনে পর্দা বিনে নাজাত তুমি পাবে না, নাজাত তুমি পাবে না। আমিরুল ইসলাম নারী জাতির মানে, আমিরুল ইসলাম নারী জাতির মানে, রাখে পর্দাতে ওই খোদা। নারী জাতির মান কিসে রাখে বলছে? নারী জাতির মানে ওগো রহে মানে রাখে।